আসসালামু আলাইকুম বন্ধুরা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কর্তৃপক্ষ রিসেন্টলি দুটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং একটি বিজ্ঞপ্তিতে তো তারা সতর্ক করেছে শিক্ষার্থীদেরকে। বন্ধুরা, প্রথম বিজ্ঞপ্তিটি আমরা আলোচনা করি এবং এটা হচ্ছে চয়েসের কার্যক্রমে সংক্রান্ত বিজ্ঞপ্তি। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবিক শাখার রেজাল্ট প্রকাশিত হয়েছে বা মানবিক ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে, এমন একটি নোটিশ প্রকাশিত হয়েছে এবং এই নোটিশের মধ্যে কিন্তু চয়েস কবে থেকে হবে সেটার কথাও কিন্তু বলা হয়েছে। আগামী 24শে জুলাই দুপুর 12টা থেকে 30 জুলাই রাত 12টা পর্যন্ত তোমরা চয়েসের কার্যক্রম সম্পন্ন করতে পারবে। যদিও এর আগের একটি বিজ্ঞপ্তিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি মূলত যখন সার্কুলারটি প্রকাশ করে তখন তারা বলেছিল যে 16 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত একটি সময় দিবে, অর্থাৎ 15 দিন সময় দিবে, কিন্তু এই সময়টা তারা কমিয়ে এনে 24 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত দিয়েছে। যদিও বন্ধুরা এই অল্প সময়ের মধ্যেও সঠিকভাবে আবেদন করলে কিন্তু তোমার চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে। কিভাবে চান্স হবে, কত স্কোরে চান্স হবে, কখন কোন কলেজটা কিভাবে চয়েস দেওয়া উচিত, এই নিয়ে কিন্তু ধারাবাহিক ভিডিও আমি দিচ্ছি। এই ভিডিওগুলো যদি ফলো করো, তুমি যেই স্কোর পেয়েছো সেই স্কোর দিয়ে সঠিকভাবে তুমি চয়েসের কার্যক্রমটা সম্পন্ন করতে পারবে। বন্ধুরা, চয়েস সংক্রান্ত আরো ভিডিও থাকবে, তবে একটা কথা তোমরা অবশ্যই মাথায় রাখবে, সেটি হচ্ছে চয়েস কিন্তু দুইভাবে দেওয়া যায়। একটি হচ্ছে কলেজকে গুরুত্ব দিয়ে চয়েস দেওয়া, আরেকটি হচ্ছে সাবজেক্টকে গুরুত্ব দিয়ে চয়েস দেওয়া। কলেজকে গুরুত্ব দেওয়া কেমন, এটা আগের ভিডিওতেও বলেছি। অনেক স্টুডেন্ট রয়েছেন যারা ইডেন কলেজেই পড়তে চাচ্ছেন, অনেক স্টুডেন্ট এমন রয়েছেন যে ঢাকা কলেজেই পড়তে চাচ্ছেন, তাদের কাছে সাবজেক্টটা ম্যাটার করে না। যেই কলেজটা তার ফার্স্ট চয়েস সেই কলেজের সাবজেক্টগুলো আগে দেয়, তারপর অন্য কলেজগুলো চয়েস হিসাবে সাজিয়ে দেয়। অনেকেই একটা প্রশ্ন করেছো যে ভাইয়া কয়টি সাবজেক্ট চয়েস দেওয়া যাবে। তুমি যে কয়টা সাবজেক্টের জন্য এলিজেবল এই প্রতিটি সাবজেক্টে তুমি চয়েস করতে পারবে। যেমন তোমরা জানো সেন্ট্রাল ইউনিভার্সিটি যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর মধ্যে দুটি কলেজ হচ্ছে মেয়েদের জন্য আর একটি কলেজ ছেলেদের জন্য, আর বাকি কলেজগুলো হচ্ছে কম্বাইন কলেজ। তার মানে কম্বাইন যে কলেজগুলো রয়েছে সেই কলেজের যে সাবজেক্টগুলো রয়েছে ছাত্রছাত্রী উভয়ে আবেদন করতে পারছে। আর মেয়েদের জন্য যে দুইটা কলেজ রয়েছে সেই আসন শুধু মেয়েদের জন্য, তাহলে কম্বাইন আর মেয়েদের কলেজের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর আসন যোগ করলে যা হয় সেটা হচ্ছে মেয়েরা ওই সাবজেক্টগুলো এবং আসনের জন্য এলিজেবল। ঠিক একইভাবে ছেলেদের জন্য ঢাকা কলেজের আসন এবং সাথে কম্বাইন কলেজের যে আসনগুলো, এই সবগুলো মিলে যে আসনটুকু ছেলেরা সেই সাবজেক্টগুলোর জন্য এলিজেবল। মানবিক শাখায় প্রায় 4498টির মতো আসন রয়েছে এবং তোমরা জানো এই আসনগুলোর মধ্যে কিন্তু আবার ছেলেদের জন্য কিছু আসন বরাদ্দ রয়েছে ঢাকা কলেজে, আর মেয়েদের জন্য ইডেন এবং বদরুন্নেসা কলেজের। এগুলো বাদ দিয়ে তোমাদেরকে হিসাবটা করতে হবে। আর দ্বিতীয় আরেকটি দিকও রয়েছে, সেটি হচ্ছে সাবজেক্টকে গুরুত্ব দিয়ে চয়েস দেওয়া। অর্থাৎ অনেকের চিন্তা ভাবনা থাকে যে না, আমার কাছে কলেজটা ইম্পর্টেন্ট না, আমার কাছে একটি ভালো সাবজেক্ট ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই সাবজেক্টের উপর চয়েস করতে হবে। তোমার স্কোর যদি ভালো হয় তাহলে টপ কলেজের টপ সাবজেক্টগুলো তুমি আগে দিতে পারো। যেমন মানবিক শাখার টপ সাবজেক্টগুলো কি কি রয়েছে, ইংরেজি রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, অর্থনীতি রয়েছে, পরিসংখ্যানের মতো সাবজেক্ট রয়েছে, গণিত রয়েছে, এগুলো হচ্ছে টপ সাবজেক্ট। অন্যদিকে কিছুটা মিড রেঞ্জের সাবজেক্ট রয়েছে, ইসলামী ইতিহাস, ইসলামী সংস্কৃতি, বাংলার মতো সাবজেক্টগুলো। তবে আবার সাবজেক্ট ভিত্তিক কিছু শর্ত রয়েছে, যেমন বাংলা ইংরেজিতে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষায় ওই সাবজেক্টে তোমাকে কমপক্ষে 10 পেতে হবে। আবার কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে 40% এবং এইচএসসির শর্তও রয়েছে। অর্থাৎ তুমি যখন চয়েস দিচ্ছ সেক্ষেত্রে নম্বরের পাশাপাশি শর্তগুলোও মিলিয়ে দেখা জরুরি। এই বিষয়গুলো নিয়ে আগামীতে আরও ডিটেলস ভিডিও থাকবে, তাই এই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যদি তুমি ফেসবুক পেজে আমার এই ভিডিওটি দেখছো তাহলে ফেসবুক পেজটি ফলো করে রাখার অনুরোধ করছি। সকল কিছুর লিঙ্ক অ্যাড্রেস আমি প্রথম কমেন্টে দিই। এবার আসি দ্বিতীয় বিজ্ঞপ্তি। বন্ধুরা, দ্বিতীয় বিজ্ঞপ্তিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কর্তৃপক্ষ শিক্ষার্থীদের অর্থাৎ তোমাদেরকে সতর্ক করেছে। রিসেন্টলি তোমরা জানো ফেসবুকে বেশ কিছু পেজ এবং বেশ কিছু গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, যে পেজগুলোর নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং লোগোর জায়গায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অফিসিয়াল লোগো ব্যবহার করা হচ্ছে। এবং এটাই কর্তৃপক্ষ একটি সতর্কতা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে যে এই সকল গ্রুপের সাথে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোনো সম্পর্ক নেই। কারণ যেহেতু নাম দেখে কিছু কিছু গ্রুপের মধ্যে তো যে ভেরিফিকেশন ব্যাচও রয়েছে, তো অনেকে হয়তো বা চিন্তা করতে পারে যে ভেরিফিকেশন ব্যাচ রয়েছে তার মানে হচ্ছে এটা একটা অথেন্টিক পেজ। বন্ধুরা, এই ব্যাপারটা কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একদম ক্লিয়ার করে দিয়েছে বিজ্ঞপ্তিতে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো গ্রুপ বা পেজ নেই, অফিসিয়াল পেজ নেই। অতএব এই পেজগুলোতে যে তথ্যগুলো দেওয়া হচ্ছে, যে ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে, এটার সাথে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কর্তৃপক্ষের কোনো সম্পর্ক নেই। তাই এই পেজের মাধ্যমে যদি কেউ লেনদেন করো বা তথ্যগুলো নিয়ে কোনো মিসগাইডেড হও, সেটার জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তাই
গ্রুপগুলো বা পেজগুলোর তথ্য অবশ্যই যাচাই বাছাই করে দেখার অনুরোধ করছে কর্তৃপক্ষ। ম্যাক্সিমাম পেজদের কিন্তু তাদের বিজনেসের একটি চিন্তা ভাবনা থাকে, কোর্স বিক্রি করা সহ আরো নানান কিছু থাকতে পারে, তাই এই বিষয়টা কিন্তু অবশ্যই তোমাকে সচেতন থাকতে হবে। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, যে পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।